অবশেষে মা হতে চলেছে সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় আকাশ সন্ধ্যার জন্য এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। আর যেটা দেখার পর তখনই চমকে যায় সন্ধ্যা আর বাড়ির সবাই। বিজয়া তখন বলে, বাবা তুই তো অনেক বাজার করেছিস। তখনই নীল বলে, হ্যাঁ আসলে সন্ধ্যা তো মাছ খেতে পাচ্ছে না, তাই ওনার জন্য অনেকটা বাজার করেই আমাকে আনতে হলো, যাতে অনেকটা দিন বেশ চলে যায়। এরপর এই পিসিমা তখন বলে, বাবা আজকালকার দিনে আর কত কি যে দেখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। যেই নীল কোনোদিন বাজারমুখী হতো না, সেও নাকি আজকে সন্ধ্যার জন্য বাজারে যাচ্ছে। ভালো ভালো, বেশ ভালো লাগছে, চালিয়ে যাও, আর কি বলবো। অন্যদিকে দেখা যায় যে আকাশ তখন ভাবে সন্ধ্যার জন্য সে সবই করতে পারবে, এইটুকু করতে পারবে না সন্ধ্যার জন্য, তাহলে আর কি করে হলো। এর মধ্যেই মেজমা তখন বলে, ও দিদি আমি তাহলে যাই, গিয়ে এই ব্যাগটা মানে ব্যাগের মধ্যে যা আছে ফ্রিজে রেখে দিই, তবে এখানে যা রয়েছে ফ্রিজে ঢুকলে হয়। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাকে এই রকমভাবে খাতির যত্ন করুন, কিন্তু আমি এখনও ভুলে যাইনি যে এই আপনাদের বাড়িরই কেউই আমার সাথে খারাপ কাজটা করেছে, আমাকে এই রকমভাবে রুগী বানিয়ে রেখে দিয়েছে। আমি আমার নিজের স্মৃতিটুকুও মনে করতে পারছি না, আমি কিন্তু ভুলিনি। একবার একবার সত্যিটা সামনে আসুক, তারপরেই দেখিয়ে দেবো কত ধানে কত চাল। আর এর মধ্যেই বিজয়া তখন বলে, বৌমা তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। এর মধ্যেই শৈল তখন মনে মনে ভাবতে থাকে, সন্ধ্যার যখনই স্মৃতি ফিরে আসবে, সন্ধ্যা তো আমার দাদার সমস্ত কথা বলে দেবে। না না, সন্ধ্যার স্মৃতি কিছুতেই ফিরতে দেওয়া যাবে না। তার জন্য যা যা করতে হয় আমাকে সবটাই করতে হবে। আমি সন্ধ্যাকে কোনোভাবেই তার স্মৃতি মনে করতে দেব না। অন্যদিকে দেখা যায় যে তারা খুব অসহায় বোধ করতে থাকে আর ভাবে এই রকমভাবে কতদিন চলবে। খুব খিদেও তো পেয়েছে। তারা এরপর বিস্কুট দেখতে পায়, আর সেই বিস্কুট খেতে গেলে তখনই চলে এসেছে ললিতা আর বলে, তোমার মাঠান তোমাকে শেখায়নি অন্য লোকের বাড়িতে এসে খাবার ধরতে নেই, তাকে জিজ্ঞেস করে ধরতে হয়? তুমি জিজ্ঞেস করেছিলে আমাকে? শোনো তারা, তুমি যদি এই রকম করতে থাকো না, তাহলে কিন্তু তোমাকে আর এই বাড়িতে রাখা যাবে না। তোমার সমস্ত কুকীর্তির কথা আর তোমার বিজয়া মাঠানের সমস্ত কুকীর্তির কথা আমি কিন্তু সবাইকে বলে দেব, ঠিক আছে তো? তারা খেতেও পারে না। এরপর তারা ভাবে এই রকমভাবে আর কতদিনই বা চলবে, আমাকে একটা ব্যবস্থা করতে হবে, এই রকমভাবে আর চলতে পারে না। অন্যদিকে ঈশ্বর কথা বলতে থাকে ঘটক মশাইয়ের সাথে আর বলে, শুনুন ঘটক মশাই, আমাদের বাড়ির মুখও এখন আর হবে না, মনে থাকবে তো কথাটা? কিন্তু তখনই ঘটক মশাই অলরেডি বাড়িতে ঢুকে গেছে সন্ধ্যার মুখোমুখি। সন্ধ্যা তখন বলে, এটা আবার কি? এরপরেই তখন ঘটক মশাই বলে, আমি ফোনটা রাখছি। এর মধ্যেই জ্বালাময়ী বলে, আরে ঘটক মশাই আপনি এসে গেছেন, আপনার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে মাঠান, আসুন আসুন। তখনই ভয় পেয়ে যায় ঈশ্বর আর ভাবে, এবার তো সত্যিটা সামনে চলে আসবে, কি করব আমি এখন। অন্যদিকে সন্ধ্যা তখন বলে, এ কি আপনি আপনি আবার কোথায় যাচ্ছেন? আর নীল তখন বলে, আমি আর কোথায় যাব, আমি তো আপনাকেই খুঁজতে এসেছিলাম। বলছি আপনাকে তো আমার সাথে এখন যেতে হবে, চলুন আপনি ডাক্তারের কাছে যাবেন আমার সাথে। সন্ধ্যা তখন বলে, কেন? আমি আবার ডাক্তারের কাছে যেতে যাব কেন, কিসের জন্য? আর নীল তখন বলে, ও মা, আপনি এই যে মাছ খেতে পাচ্ছেন না, এটার জন্য তো আমার নিজেরও খুব খারাপ লাগছে, সেটা আমি কি করে হতে দিই বলুন তো? না না, সেটা তো হয় না, চলুন আমার সাথে। কিন্তু সন্ধ্যা যেতে চায় না আর বলে, আমার এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আর আমি এখন সেটাই করতে যাব। এই বলেই নীলকে সরিয়ে দিয়ে মাঠানের ঘরের দিকে এগিয়ে যায় আর দরজায় কান পেতে শুনতে থাকে মাঠান আর ঘটক মশাই দুজন মিলে কি কথা বলছে। এরপর ঘটক মশাই বলে, বলুন মাঠান, আপনি আমাকে কেন ডেকেছেন? মাঠান বলে, কেন ডেকেছি মানে? আমি জানতে চাই যে আপনি যেই ছেলেটার কথা বলেছিলেন অঙ্কন, ওর বাড়ি কোথায়, ও কোথায় থাকে, আমাকে ঠিকানাটা বলুন। ঘটক মশাই বুঝতে পারে না এবার ঠিকানাটা কি করে বলবে, কারণ ঘটক মশাই তো আর ওই পাত্রকে নিজে নিয়ে আসেনি, এনেছে প্রধান মশাই, সত্যি কথাটাও বলতে পারে না। তখনই মাঠান বলে, কি হলো আপনি চুপ করে আছেন কেন, বলুন, আমি তারাকে দেখতে যাব। কিন্তু ঘটক মশাই তখন বলে, কি করে হবে সবটা, মানে আমি তো বাড়ির ঠিকানা জানি না। বিজয়ের সন্দেহ শুরু হয় আর বলে, জানেন না মানে এটা কি করে সম্ভব? আপনি নিজে পাত্রকে নিয়ে এসেছিলেন আমাদের কাছে আর বলছেন আপনি নিজেই ঠিকানা জানেন না? আপনি কি আদৌ ওই পাত্রের সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? ও কেমন ছেলে, ও কি করে, আপনি তো কিছুই, আমিও তাড়াহুড়োর চোটে জিজ্ঞেস করিনি, কিন্তু আপনি তো ঘটক মশাই, আপনার তো এই সমস্ত কর্তব্য, তাই না? ঘটক মশাই বলে, সে তো ঠিকই, কিন্তু গন্ডগোল তো একটা হয়েছে, সেই জন্যই বলছিলাম আর কি। বিজয় মাঠান বলে, কি গন্ডগোল হয়েছে, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। কিছু হয়েছে, কি হয়েছে বলুন তো? এর মধ্যেই তখনই সন্ধ্যাও শোনার চেষ্টা করে, কিন্তু ঘটক মশাই বলতে পারে না। অন্যদিকে
শৈলকে সবাই মিলে চেপে ধরেছে। পিসিমা, মন্টু, রিন্টু বলে, এই যে শৈল, কি হয়েছে সত্যি করে বল তো, আমাদের কাছ থেকে তুই কি কথা লুকাচ্ছিস, কেন আমাদেরকে সবটা বলছিস না? তখনই শৈল বলে, শোনো তাহলে, আজকে আমি সবটা সত্যি বলছি তোমাদেরকে। আমার দাদা মানে ঈশ্বর কি করেছে জানো? ঈশ্বর তো আরেক ছেলে আছে অঙ্কন, ওদের বাড়িতে গেছিল, আর তখন সন্ধ্যাও পেছন পেছন ফলো করতে করতে ওই বাড়িতে পৌঁছে যায়, সমস্ত কুকীর্তির কথা জেনে যায়, আর বৌদিকে এসে বলবে বলে ঠিক করেছিল। তখনই অঙ্কন সন্ধ্যার মাথার পিছনে এমন জোরে আঘাত করে যে সন্ধ্যা মাটিতে লুটিয়ে পড়ে। কেন দাদা ভয় পাচ্ছে এবার বুঝতে পারছো তো, যে সন্ধ্যার জ্ঞান ফিরে আসলেই সমস্তটা সন্ধ্যা বলে দেবে। তখনই শৈল বলে, আমার দাদা ওর জন্য বাড়িতেও থাকতে পারছে না, কখন কি হয়। তখন পিসিমা বলে, এই ব্যাপার, তাহলে তো সন্ধ্যাকে আর বেশি দিন এই বাড়িতে রাখতে দেওয়া যাবে না। তুই এক কাজ কর, ঈশ্বরকে ফোন করে বল ঈশ্বর যেন এই বাড়িতেই ফিরে আসে। ওর বাড়ি, ও কেন এই বাড়ি ছেড়ে যাবে? ও কোনোভাবে এই বাড়ি ছেড়ে যাবে না। শৈল তখন বলে, ব্যাপারটা তো যথেষ্ট সিরিয়াস না, কারণ সন্ধ্যা যদি সবটা বলে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। এর মধ্যেই ঘটক মশাই পালাতে থাকে, আর সন্ধ্যা তখন বলে, ও ঘটক মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সত্যিটা আমাকে বলুন, আমিও জানতে চাই। ঘটক মশাই বলে, ওরে বাবারে, আমি আর এখানে থাকবো না, এই বলেই পালিয়ে যায়। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে তারা। তারাকে দেখে সন্ধ্যা বলে, তুমি এসেছো বোন? জানো তো, তোমার জন্য না মনটা খুব ছটফট করছিল, মনে হচ্ছিল কখন তোমার কাছে যাব আর গিয়ে তোমার সাথে কথা বলবো, তুমি ঠিক আছো কিনা জানতে চাইবো। তারা তখন বলে, কেন হঠাৎ করে আমার জন্য মন এতটা উতলা হয়ে উঠলো কেন? সন্ধ্যা তখন বলে, আরে সেটাই তো বুঝতে পারছি না, কী যে হয়েছে এখন, সারাক্ষণ শুধু মনে হয় যে তোমার সাথে থাকি, তোমার কাছ থেকে অনেক কথা শুনবো। এর মধ্যেই চলে এসেছে নীল আর বলে, চলুন, আপনাকে নিয়ে তো আমাকে যেতে হবে। এরপরে সন্ধ্যা বলে, দাঁড়ান, আগে আমি ওর কাছ থেকে দুটো কথা শুনবো, তারপর যাব। নীল তখন বলে, দুটো কথা? একটা কথা শোনারও সময় নেই, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। এই বলেই সন্ধ্যাকে টানাটানি শুরু করে দেয়। নীল তখন মনে মনে বলতে থাকে, আমি জানি জানি যে সন্ধ্যা তারার কাছে কিছু জানতে চায়, কিন্তু এখন সন্ধ্যাকে তারার সাথে কথা বলতে দেওয়া যাবে না, কারণ মানে কথা বলা বলি হলেই হয়তো সবটা মনে পড়ে যাবে, আর এটা তো আমি কিছুতেই হতে দিতে পারবো না, তাই আমি কোনোভাবেই যাব না নিয়ে। এর মধ্যেই ডাক্তারের কাছে চলে যাচ্ছে সন্ধ্যাকে নিয়ে। ডাক্তার তখন চেক আপ করতে থাকে, আর আকাশ মনে মনে ভাবতে থাকে, কী যে হলো মেয়েটার, মাছ খেতে পারছে না, এমনটা হওয়ার তো কথা না। এর মধ্যেই ডাক্তার বলে যে আপনার স্ত্রী চেক আপ হয়ে গেছে, আপনাকে একটা দারুণ সুখবর দেওয়া আছে, যেটা শুনলে আপনার নিজেরও খুব ভালো লাগবে। আকাশ মনে মনে ভাবতে থাকে, চারিদিকে যা ঘটছে শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ, সুখবর এটা শুনেও বেশ ভালো লাগছে। বলুন না কি হয়েছে সন্ধ্যা, সন্ধ্যা ঠিক আছে তো? আর তখন সে বলে, সন্ধ্যা ঠিক আছে, আর আপনি বাবা হতে চলেছেন, আর আপনার স্ত্রী মা হতে চলেছে। এই কথাটা শোনার পর তো আকাশ জাস্ট চমকে যায়, বলে, কি বলছেন কি ডক্টর? ডক্টর তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। আর অন্যদিকে তারা এসে বিজয়ের কাছে সমস্ত সত্যিটা বলে দেয়, যে অঙ্কন আর অঙ্কনের মা ঠিক কীরকম ব্যবহার করছে তারার সাথে। কথাটা শোনার পর বিজয়া খুবই ভেঙে পড়ে।